আমরা তো চা খেলাম, কিন্তু আর একজনের খাওয়া হয় নাই। তার জন্য এই ব্যবস্থাটা হচ্ছে, খেতে দিতে হবে তো। সকাল হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল, সে কতক্ষণ আর না খেয়ে থাকবে। কন্ট্রোলে আটা এগুলো আমরাও খাই, ছাগলটাকেও দিই। আবার অনেক সময় শেষ হয় না, তখন বিক্রি করে বা বাজার করি। এই খাবারটা এত সুন্দর করে মাখালাম কার জন্য জানো? বিট্টুর জন্য। বিট্টু খাবো বলে। তুই খাবি এটা, সেইটা খেলে আর সারাদিন আর কিছু খেতে হবে না, আমার খাবারটা বেঁচে যাবে। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বললো যে তোমাদের সবাইকে স্বাগত। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকেও সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই খাবারটা তৈরি করলাম বিচ্ছুরামের জন্য। ওকে খেতে দিয়ে গিয়ে অনেকক্ষণ থেকেই তাকাতাকি করছে। না সব একটু পর খুলে দেবো। বিচ্ছুরামকে খেতে দিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। আর দেখো, যেখানে বাসন হাঁড়ি করে আমি রেখে দিই গুছিয়ে ধুয়ে ধুয়ে, সেইখানে জায়গাটা আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। জায়গাটা মুছছেও, কিন্তু আজকে আর মোছার দরকার ছিল না, পরিষ্কারই ছিল। ওই জন্য মুছলাম না। তারপর চলে এলাম ঘরের ভেতরে ঝাঁট দিতে। তো দেখো, আমার আলপনাটা কি সুন্দর টকটক করছে, সেই নবান্নের দিন দিয়েছিলাম। তারপর তো ঘরটা নেতা দিইনি, টকটক কি করছে। কিন্তু ঘরগুলো খুব ধুলো হয়েছে, এবার নেতা দিতে হবে। আসলে ঘরগুলো প্রতিদিন প্রতিদিন নেতা দিই না, নোংরা হয় না বলে নেতা দিই না। তারপর দেখো, এই ঘরটা ঝাঁট দিতে চলে এসেছি। আর এই ঘরে দেখো আলপনাটা কি সুন্দর টকটক করছে। আর ঝাঁট দিচ্ছি, দেখছো কি ধুলো উঠছে, নাকে মুখে ধুলো ঢুকে যাচ্ছিল আমার। এবার নেতা দিতে হবে। দুটো ঘরই ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার পিঁড়েটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো পিঁড়েটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওই দেখো বোতলগুলো রয়েছে না, বোতলগুলো খালি পড়ে আছে গো, আমার জল ভরা হয়নি। আর জলটা ভরে রাখতে হবে। জল না ভরে রাখলে কেউ জল খাবে না, বেশি করে কল থেকে জল নিয়ে কেউ জল খেতে চাইবে না গো। দুটো ঘর পিঁড়ে আমার ঝাঁট দেওয়া হয়ে গেলে উঠোনটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর নাড়দোরটা তো আমি সকালবেলা তো উঠি ঝাঁট দিয়ে নিই, বাসি নাড়দোর আমি রাখি না, দৌড়ে জল দিয়ে আবার ঝাঁট দিয়ে নিই। তো দুটো পিঁড়েটা আমার মুছাই হয়ে গেছে। দেখো, এবার ধাড়িটা মুছে নিয়েছি সুন্দর করে চকচকে করে। আজকে আর উঠোনটা ধোবো না, উঠোনটা আমার পরিষ্কারই আছে। পিঁড়ে মুছা হয়ে গেল, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো মাজা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি। আজকে জানো তো, আজ বাসনই আছে, সেইগুলো একটা ফেলে দিতে হবে। ধুয়ে নিই। বাসনগুলো ধোয়া হয়ে গেল, দিয়ে দেবো বালতিগুলো মাজবো। ও বালতিগুলো না, মানে প্রতিদিন তো মাজা হয় না, যে কেমন হয়ে গেছে, গাবাটা বার হয়ে গেছে। দিয়ে এই 4টে বালতি মেজে নিই। আর মাঝে তার কাটা, কালি মাঝি না, কড়াই মাঝি, সেই তার কাটা দিয়ে বালি আর এই সাবান যদি মাজা হয় না, চকচকে হয়ে যাবে একদম। আর এই দেখো বালতি মগ আমি কি সুন্দর চকচকে করে মাজা ধোয়া হয়ে গেল, কি ভালো লাগছে না? এই মানে বালতি মগগুলো এইভাবে রোজ রোজ মাজা হয় না, একটু সার্ফতে কানি বুলিয়ে নিয়ে মাজি। কিন্তু এইভাবে চকচকে করে কাঁটা দাঁত দিয়ে বালি দিয়ে মাজা হয় না। আজকে মাজলাম, দেখতে খুব ভালো লাগছে। কদিন ধরেই মাজবো করছিলাম, কিন্তু সময় আর হয়েছিল না। আজকে সময় পেয়ে গেলাম, তাই মেজে নিলাম। গরমা গরম ডিম ভাজা, আলু সেদ্ধ ভাত জলখাবেলা করলাম। এই দেখো বন্ধুরা, আর তো আছে টক। ভেবেছিলাম যে ইয়ে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজবো, দিয়ে ছেলেটা বললো যে মা ভাত করো, ভাত খাবো। আর তাছাড়া তোমাদের দাদাও কালকে রাতে ভাত খায় নাই, দিয়ে ভাবলাম ঠিক আছে চলো ভাতটাই করি। যে আলু সেদ্ধ আমার মারা খাচ্ছি, একটা ডিম ভাজলাম। ও চলে এসছে খেতে, কাজে গেছিলো, চলে এসছে খেতে। এটা আমরা বহুত ভালো খেতে। এইটা বিট্টু সোয়েটার, এটা বিট্টু বাবার সোয়েটার। আজ বের করবো, কাল বের করবো করে বের করা হচ্ছে না, ওই যে আলসেমি দিয়ে ওদের হচ্ছে না, মানে ওই যা হাতারে জামা হাতারে গেঞ্জি পরে চাদর নিয়ে চলছিল একদিন। আর এখন এবারে যা শীত পড়েছে, দিয়ে প্রতিদিনই বলছে সোয়েটার বাবুদা, সোয়েটার বাবুদা, দরকার নেই। আজকে বের করে দিলাম, এখন রোদে ফেলে দিই, গায়ে নেবে সব। আজকে আর দুপুরে রান্না করবো না, এই রোদেতে মাঝের পেতে বসে পড়লাম। তোমাদের দাদাকে বলেছি যে এই তো জল ঘাটতে ভাত, গরম ভাত রান্না করলাম, খেলাম। দিয়ে বললাম যে তাহলে এই 11টার সময় ভাত খেয়ে, গরম ভাত খেয়ে আর দুপুরবেলা 2টোর সময় 2টার সময় খেতে ভালো লাগবে না। আমি বললাম যে এখন আর রান্না করবো না, তাহলে দুপুরবেলা একটু চা মুড়ি করে খেয়ে নেবো। আর সেই রাত্রেও গরম গরম ভাত রান্না করবো।
প্রথমত রাজি হয়েছিল না, বলছে না আমি কাজ করে হবে, আমার খিদে পেয়ে যাবে আবার, আমি দেখবো পারবো না আমি করতে। বলাকে তখন বললি যে বেশ তাহলে করতে হয় না, রাত্রিতেই রান্না করবে। দিয়ে মাঝিতে তো বসে পেরেছি রোদেতে, মানে বসে যখন থাকবো দেখি কটা কি সেলাই করতে বাকি আছে, মামা এটা সেলাই করে বসে বসে, এখন তো বসে বসে সেলাই করছি, এই সেলাই করা তো হয়ই না। আলু ভাজা দিচ্ছি, গোটা জিরে আর দেবো শুকনো লঙ্কা। আর দেখো বন্ধুরা, এই শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে তেল দিয়ে মজা করে আলুটা ভেজে দিলাম, মাছ ভাজা হয়ে গেল। আর করবো চা, চা আর আলু ভাজা দিয়ে মুড়ি এই দুপুরবেলাটা খেয়ে নেবো। তখন তো ভাত খেয়েছিলাম, আর ভাত খাবো না, যে রাত্রে গরম গরম রান্না করে খাবো। অন্যদিন তো মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করি, তখন জল দিয়ে তরকারি মতো করি, কাদা কাদা করে তরকারিটা করি। আর আজকে তেল দিয়ে মচমচে করে ভেজেছি, দুপুরবেলায় খাবো। আজকেরটা অন্যরকম করলাম। তাই তখন সেই মুইয়া রোদে বসলাম না জামা কাপড় সেলাই করতে, ছু সুতো নিয়ে, আর দেখো বন্ধুরা ছু সুতো নিয়ে সেলাই করতে বসেছে। রাত্রে গরম গরম ভাত রান্না করলাম, আলু সিদ্ধ ভাত, এই তো আমার আলু মাখা হয়ে গেল। আর সঙ্গে আছে টক আর দুধ, দুধ নিয়ে এসেছি অল্প করে দুধ। তো খাচ্ছি আমরা, তখন 8টা বাজছে, যা বাজে বাজছে, শীতটা বসে থাকতে ভালো লাগে না, ভাত খেয়ে কি বলবো। আর আজকে তো আমি দিনটা উলট পালট খাওয়া দাওয়াই হলো। যেটা জল খাওয়ার সময় খাওয়া ছিল সেটা দুপুরে খেয়েছি, আর যেটা দুপুরে খাওয়া ছিল সেটা জল খাওয়ার এখন খেয়েছি। উলট পালট খাওয়া দাওয়া হলো, কিন্তু এখন খাবারটা ঠিকঠাকই হলো। এরে ও তোমাদের দাদা খেয়ে নিচ্ছে, ও শুধু দুধ দিয়ে খাচ্ছে, বলছে আমি আলু সেদ্ধ নেবো না, টকও নেবো না, আমি এই দিয়ে খেয়ে নেবো। আর আমরা আলু সান্না একটু দিয়ে খাবো। হ্যালো বন্ধুরা, আমি আলু সেদ্ধ নিচ্ছি না আর টক নিচ্ছি না, আমি দুধ নিচ্ছি, শুধু দুধ দিয়ে ভাত খাবো, আর কিচ্ছু নেবো না। হ্যাঁ, দুপুরে আলু ভাজা মুড়ি মুড়ি খেয়েছি, আলু ভাজা দিয়ে, আর জল ফলায় ভাত খেয়েছি আলু সেদ্ধ দিয়ে। আলু সেদ্ধ আর কি, ডিম ভাজা, হ্যাঁ, টক, মাছের টক বলো, আলু সেদ্ধ, ডিম ভাজা, মাছের টক। মাছের টক। আর দুপুরবেলাতে আলু ভাজা, চা মুড়ি খাওয়া হয়েছে। আর এখন খাওয়া হচ্ছে এইগুলো। আমি এখন শুধু দুধ দিয়ে ভাত খেতে, আর কিচ্ছু নেবো না। এখন না, আমি আর কিচ্ছু না দিব না, তোমরা খাও, তোমরা কিচ্ছু নেবো না, এই দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি, খেতে বসো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে টাটা।